আবার অনেকে বলতে পারেন হুজুর আপনি তো ভান্ডারি মানুষ, এখানে কিন্তু সেমা মাহফিল হয় না, ঢোল বাজনা হয় না, আপনাদের ওখানে তো ঢোল বাজনা হয়। এরকম অনেকের মনে ভিতরে কুসুর কুসুর গুসুর গুসুর আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? বাবা খেয়াল রাখবেন, কারো জন্য চিনি খাইলে নিরাপদ, আবার কারো জন্য চিনি খাইলে বিপদ। আছে না নাই? আমি যেমন চা যদি দেয়, চা দিয়ে তো দিয়ে না দিও, এর চাই চিনি দিয়ে না, ওই দিও চিনি দিছে, এটার জন্য এটা চিনি খাইলে কি আমার জন্য কোনো বিপদ আছে? কিন্তু যার কাছে ডায়াবেটিস আছে, কি আছে? জোরে বলেন না কি আছে? হেঁটে কি চিনি খাইতে পারবো নি? হেঁটে চিনি খাওয়ার দেরি, এখান থেকে ঘরে যাওয়া তার পক্ষে সম্ভব? কিরে হুজুর আপনি চিনি খাইলেন কিছু হইল না, আর বদ দেখাই কেক করুত, আর বদ দেখাই কি ব্যাপার কি? আমি বললাম ওনার কি আছে? ডায়াবেটিস আছে। চিনি একজনের জন্য হালাল, আরেকজনের জন্য হারাম। বলেন আরেকজনের জন্য আমি খাইলে আরাম, কিন্তু আপনি খাইলে হারাম। ডাক্তাররা কয় খবরদার, সব খাইবা, জিহ্বাটারে সামলাইবা, মিষ্টি দেখলে লালা ঝরাইবা না, কারণ মিষ্টি খাইলে তোমার জন্য বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য যারা জানতে পারে তাদের জন্য আছে, আবার অনেকের জন্য নাই, কারণ এক একজনের জন্য এক এক জিনিসের এক এক ফর্মুলা, ঠিক কিনা? যার ডায়াবেটিস আছে ইনি চিনি খাবেন না, যার ডায়াবেটিস নাই ইনি চিনি খাবেন, ঠিক কিনা? যাদের দরবারে তরিকতে সেমা নাই তারা সেমা করার দরকার নাই, আর যাদের তরিকতে সেমা আছে তারা করবে। তবে হ্যাঁ, আদব এবং আখলাক, যে সেমার যে আদব আছে, শরায়েত আছে, এগুলা মেলে সেমা করলে এই সেমা মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়াকে সেমার মাহফিল থেকে আরশ মুআল্লায় নিয়ে গেছে, আপনাকেও নিয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ।